আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল গ্রাম বাংলার রান্না। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রাম্য পদ্ধতিতে পেঁয়াজকলির ভাজি, অথবা আমাদের গ্রামের ভাষায় যাকে বলে ফুলকা ভাজি। প্রথমেই আমি পেঁয়াজকলিগুলোকে কুচি করে নিয়েছি এবং এর সঙ্গে কয়েকটি আলু দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে কেমন করে কেটে নিয়েছি। আপনারাও ঠিক একই পদ্ধতিতে কেটে পরিষ্কার করে ধুয়ে নেবেন। আমি এখানে মোটামুটি 5 থেকে 6টি আলু দিয়ে নিয়েছি। প্রথমেই আমি কড়াইতে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে নিয়েছি। যেহেতু এটি পেঁয়াজকলির ভাজি, সেক্ষেত্রে আমার পেঁয়াজ আজকে কিছুটা কম লাগছে। আমি মরিচ একটু বেশি করে দিয়ে নিয়েছি, কারণ পেঁয়াজকলিটি কিছুটা খেতে মিষ্টি লাগে। আমি তেলের মধ্যেও হালকা করে ভেজে নিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে নিলাম 5 ফোড়ন। দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো কিছুটা লবণ। এবার আমি এগুলোকে ভাজতে থাকবো। এবার আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে যে পেঁয়াজকলি এবং আলুগুলোকে কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো। এবার আমি একত্রে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। কিছুটা সেদ্ধ হয়ে আসার পরে আমার পেঁয়াজকলির কালারটা সামান্য হালকা হয়ে এসেছে। আমি কিন্তু এখানে কোনো রকম কোনো পানি অ্যাড করিনি। পেঁয়াজকলির যে এক্সট্রা পানি রয়েছে সেটাতেই আমার পুরো পেঁয়াজকলি সেদ্ধ হয়ে গিয়েছে। একটা পর্যায়ে পেঁয়াজকলির পানি শুকিয়ে গেলে, নরম হয়ে আসলে আপনারা পরিবেশন করতে পারবেন আপনাদের পছন্দ মতো। আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।